Assalamu alaikum. I am Muhammad Mahmud Hassan, Assistant Teacher, Agriculture, Greenfield School and College. Dear student of class 8, today I am going to discuss about lesson 2, crop production technology under drought conditions. This lesson 2 is under chapter 4. এই লেসন যেটা আমরা আজকে শিখব সেই লেসনের মূল কথা হচ্ছে ড্রাউট কন্ডিশনে কিভাবে ক্রপকে আমরা বাঁচাবো বা ক্রপকে আমরা কিভাবে সারভাইভ করাবো সেটির জন্য আমাদেরকে এই লেসনটা পড়তে হবে। Drought is one of the main natural disasters for crop production. Drought in all the seasons are affected by drought in Bangladesh. Crop in all the seasons are affected by drought in Bangladesh. Drought situation is created due to occurrence of low rainfall or rainless for a long period in a specific season. It causes deficiency of moisture in the soil. As a result, the plant suffered from the scarcity of water that hampers the normal growth and development of plants. This condition is known as drought. Drought can cause a yield loss ranging from 15 to 90%. Crop cultivation may be done successfully if appropriate management is done in the drought affected crop plots. The main management practices are mentioned here. Drought কি? যদি একাধারে অনেক দিন কোনো জমিতে বৃষ্টিপাত না হয় অথবা বৃষ্টিপাত কম হয় তাহলে যে কন্ডিশনটা তৈরি হয় তাকে বলা হয় ড্রাউট। ড্রাউট কন্ডিশনে সাধারণত গাছের নর্মাল গ্রোথ হয় না অথবা গাছ মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইল্ড লস হয়। ইল্ড লস মানে হচ্ছে ফলন কম হয়। 15 থেকে 90% ফলন কম হয়ে থাকে যদি ড্রাউট কন্ডিশনটা অনেক দিন থাকে। তো এই কন্ডিশনে আমরা কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিস হাতে নেব, যে প্র্যাকটিসগুলো করলে ড্রাউট কন্ডিশনটা থেকে আমরা বাঁচতে পারবো। নাম্বার 1, কাল্টিভেটিং সুইটেবল ক্রপস অর ভ্যারাইটিস। The crop or the variety of crop should be such short duration and drought tolerant that it may be harvested before affected by drought. The examples are Bina rice 7 in Amon season, Bina Dhan 33 which matures 1 month earlier than other varieties. For this advantage, the rice crop may be saved from the September-October drought. Again, in Amon season, Bridhan 56 and Bridhan 57 are short duration varieties in one side and can tolerate 21 to 30 day drought period in another side. The wheat varieties such as Bijoy, Pradeep and Sufi are found to be drought tolerant. Cultivating early Amon varieties in drought-prone areas, chickpea, lentil, mustard, sesame, etc. may be cultivated as an additional crop using the existing field with soil moisture after Amon rice harvest. Jujube gardening may also be done as it is drought tolerant. ড্রাউট টলারেন্ট কিছু ভ্যারাইটি রয়েছে, যেমন বিনা রাইস 7। এই ভ্যারাইটিটা আমরা যদি আমন সিজনে গ্রো করি অথবা ব্রিধান 33 এটা যদি আমরা যদি শীতকালে গ্রো করি তাহলে কী হবে, এটি ড্রাউট টলারেন্ট সেহেতু এটি ড্রাউট কন্ডিশনে কোনো অসুবিধা সৃষ্টি করবে না বা এর গ্রোথ বা ইল্ড এটি কোনো একদম কমে যাবে না। এই ধানগুলো যেহেতু ড্রাউট টলারেন্ট সেহেতু এই ধানগুলো যদি আমরা কাল্টিভেট করি তাহলে আমাদের
ফলনের ঘাটতি দেখা দিবে না। আবার আরও কিছু ধানের ভ্যারাইটি রয়েছে। বৃধান 56 আছে, বৃধান 57 আছে। এই ধানগুলো কিন্তু ড্রাউট টলারেন্ট। এরা কিন্তু শর্ট ডিউরেশনের ভ্যারাইটি, অর্থাৎ 21 থেকে 30 দিন যদি ড্রাউট হয় তাহলে এই কন্ডিশনে এরা ভালোভাবে সারভাইভ করতে পারে। তাছাড়া কিছু গমের ভ্যারাইটি রয়েছে, যেমন বিজয়, প্রদীপ, সুফি। এরাও কিন্তু ড্রাউট টলারেন্ট। তাহলে আমাদের এই প্যাসেজটার মূল কথা হচ্ছে, আমরা যদি ড্রাউট টলারেন্ট কিছু রাইস ভ্যারাইটি, হুইট ভ্যারাইটি অথবা জুজুবি বা বড়ইয়ের কিছু ভ্যারাইটি আমরা যদি কাল্টিভেট করি তাহলে আমাদের ড্রাউট সংক্রান্ত যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে। নাম্বার 2 ম্যানেজমেন্ট হলো ব্রেকিং সয়েল পোরস। The land should be given a shallow plowing when it reaches to the stage at the end of rainy season in drought prone areas. Drought prone এরিয়া যেগুলো আছে সেই এরিয়াতে আমরা যদি ল্যান্ডটাকে আমরা ভেঙে একদম গুঁড়ো করে দিই তাহলে আমাদের কিছুটা রেহাই পাবো ড্রাউট থেকে। দ্য ল্যান্ড শুড বি গিভেন এ শ্যালো প্লাউইং। ল্যান্ডে যদি আমরা শ্যালো প্লাউইং করি তাহলে এই মাটির দলাগুলো ভেঙে যাবে এবং ভেঙে গেলে এর ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বেড়ে যাবে। দিস অপারেশন উইল পালভারাইজ অ্যান্ড ক্লোজ দ্য সয়েল মাইক্রোপোরস। এই অপারেশনের কারণে সয়েলটা কী হবে? পালভারাইজ হবে, মানে সয়েলটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং সয়েলের ভেতরে যে ছোট ছোট ছিদ্র আছে সেই ছিদ্রগুলো কিন্তু আরও ছোট হয়ে যাবে, প্রায় ছিদ্রবিহীন হয়ে যাবে বলতে গেলে। দ্য sun rays then will not cause drying of soil. সয়েলের ছিদ্রগুলো, মাইক্রোপোর বা ছোট ছোট ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সান রেতে এই পানিগুলো কি হবে না? সয়েল থেকে হারিয়ে যাবে না। নাম্বার 3 শ্যালো কাল্টিভেশন। শ্যালো কাল্টিভেশন মানে হলো, if it is observed that the moisture of the soil is low, then the land should be plowed in shallow depth. The soil should be compacted by laddering after every plowing. It will conserve moisture in soil. শ্যালো প্লাউ দিয়ে আমরা যদি শ্যালো ডেপথে লাঙ্গলটা চালিয়ে নিয়ে যাই তাহলে মাটির ময়েশ্চারটা হারিয়ে যাবে না। অর্থাৎ মাটিরটাকে আমি যদি বেশি গভীর করে লাঙল চালাই তাহলে ময়েশ্চার দ্রুত হারিয়ে যাবে, কিন্তু আমরা যদি কম গভীর করে লাঙল চালাই তবে লাঙল চালানোর পরে যদি আমরা ল্যাডারিং করি বা মই দিয়ে দিই তাহলে কিন্তু সয়েলটা কম্প্যাক্ট হয়ে যাবে, অর্থাৎ টাইট হয়ে যাবে এবং সেখান থেকে ময়েশ্চার হারিয়ে যাবে না। নাম্বার 4 মালচিং। আমরা মালচিং কথাটি আগেও শুনেছি। মালচিং মানে হলো মাঠের মধ্যে আমরা যদি স্ট্র, লিভস, ভাইন্স, ওয়াটার হায়াসিন্থ এগুলো দিয়ে আমরা যদি কভার করে দিই তাহলে এই সয়েল থেকে ময়েশ্চার হারিয়ে যাবে না। এই প্রসেসকে বলা হয় মালচিং। সয়েল ময়েশ্চার মে বি কনজার্ভড বাই ইউজিং মালচেস consisting dry straw, leaves and vines, water hyacinth covering the planted seed and or seedling base. Because of this mulch, soil surface water cannot be evaporated due to sun radiation. Black polythene sheet are also used for the purpose in many countries. কালো রঙের এক ধরনের পলিথিন আমরা ইউজ করব এবং এই কালো রঙটার কারণে সূর্যের আলো কিন্তু সরাসরি সয়েলে প্রবেশ করে না এবং সেখান থেকে ওয়াটারটাকে রিমুভ করতে পারে না, সেজন্য আমরা ব্ল্যাক পলিথিন শিট ব্যবহার করব। দিস মাল্চ অলসো রিডিউসেস উইড ইনফেস্টেশন। মালচিং ম্যাটেরিয়ালগুলো যদি আমরা ইউজ করি তাহলে উইডের যে ইনফেস্টেশন সেটির থেকে আমরা ফসলকে বাঁচাতে পারবো। ওয়াটার স্টোরিং।
এই জমির ভেতরে ভেতরে ছোট ক্যানেল বা ট্রেন পিট এইগুলো তৈরি করে আমরা রেইন ওয়াটারকে স্টোর করে রাখতে পারি। ছোট ছোট গর্ত করে আমরা কিন্তু রেইন ওয়াটার ধরে রাখতে পারি। এই সিস্টেমে আমরা কি করতে পারি, রেইন ওয়াটার ধরে রাখতে পারি এবং পরবর্তীতে এই ওয়াটারগুলো আমরা ইউজ করতে পারি। স্মল ক্যানেলস অর ট্রেঞ্চ পিট হোল may be prepared in the land during the rainy season in low rainfall areas. যে সকল এলাকায় কম বৃষ্টিপাত হয় সে সকল এলাকায় আমরা ছোট ছোট ক্যানেল, ট্রেঞ্চ পিট হোল এগুলো আমরা তৈরি করতে পারি। দিস সিস্টেম রিডিউসেস সারফেস রান অফ দ্য ওয়াটার। সারফেস রান অফ হয়ে ওয়াটার লস হওয়াটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি। দ্য সয়েল অ্যাবজর্বস মোস্ট অফ দ্য ওয়াটার ডাইরেক্টলি। এই সয়েলগুলো ডাইরেক্টলি সব পানি অ্যাবজর্ব করে নেয়। দিস মেথড অফ ওয়াটার স্টোরেজ ইজ নোন অ্যাজ ওয়াটার হারভেস্টিং। এই মেথডটাকে আমরা বলি ওয়াটার হারভেস্টিং। এই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে কিছু ট্রেঞ্চ তৈরি করা হয়েছে, সেই ট্রেঞ্চের ভিতরে ওয়াটার রাখা হয়েছে, এটাকে বলা হয় ওয়াটার হারভেস্টিং। দিস ওয়াটার মে বি সাকসেসফুলি ইউটিলাইজড plowing and seedling crop seeds at the end of the rainy season. রেইনি সিজনে কিন্তু আমরা এই ওয়াটারটাকে আমরা হারভেস্ট করতে পারি এবং পরবর্তী সিজনে আমরা এই ওয়াটারটা ইউজ করতে পারি। এরপরে হলো রেকিং। সয়েল ময়েশ্চার মে বি কনজার্ভড বাই গিভিং রেকিং অন দ্য সারফেস সয়েল few days after germination of the seeds. When the surface soil moisture tends to be evaporated very rapidly. যদি সারফেস ময়েশ্চারটা ইভাপোরেট হয় দ্রুত, তাহলে আমরা কি করব, এই সারফেস সয়েলটাকে আমরা রেকিং করে দেব। রেকিং করলে এই সারফেস সয়েলটা থেকে ময়েশ্চার বের হয়ে যাবে না। নাম্বার 7, চেঞ্জিং লাইন ডিরেকশন। Planting of field should be done making lines against the sun rays in the drought prone areas. In this method the plant gives shades the interline space. Evaporation of soil moisture from the interspace are reduced in this system. Water loss is reduced. আমরা যদি একটু ছায়াযুক্ত জায়গায় গাছগুলোকে লাগাই তাহলে গাছের ছায়া পাবে এবং ময়েশ্চারটা কী হবে, হারিয়ে যাবে না। তো এভাবে আমরা লাইন ডিরেকশনটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। অর্থাৎ যদি পূর্ব পশ্চিমের রাখলে যদি বেশি আলো মনে হয় তাহলে উত্তর দক্ষিণ দিকে আমরা করতে পারি। তো আমরা লাইন ডিরেকশন চেঞ্জ করে অনেক সময় আমরা ময়েশ্চার রিটেন করতে পারি। ইউজ অফ অর্গানিক ফার্টিলাইজার। সয়েলের ভেতরে যে ছোট ছোট গর্ত আছে এই গর্তগুলোকে আরও কমানোর জন্য আমাদেরকে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে হবে। অর্গানিক ফার্টিলাইজার ইউজ করলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। ইউজ অফ অর্গানিক ফার্টিলাইজার। ইউজ অফ সাফিসিয়েন্ট অর্গানিক ফার্টিলাইজার improves soil physical condition including soil structure. The soil particles become granular and loose. It increase water holding capacity of soil. তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।